সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো সোয়েটারটা প্রথমেই পরে নিলাম বাইরে এসে। তার সাথে টুপিটাও পরে নেবো, নেওয়ার পর হচ্ছে কাজে এবার হাত লাগাবো। আর এই শীতকালে কিন্তু ঘরে আমি না সোয়েটার টুপিটা রেখে দিই। কাল রাতে জানো তো রাখতেই ভুলে গিয়েছিলাম। তো ঘরে রাখলে একটু গরম থাকে, আর বাইরে থাকলে না একটু ঠান্ডা ঠান্ডা মনে হয়, সেই জন্য। আর এই শীতকালে তো ঘুম থেকে যখন উঠি, কম্বলের ভেতর থেকে যখন বেরোই, তখন মনে হয় যেন কী ঠান্ডা। তারপর হচ্ছে দেখো ঘরটা পরিষ্কার করে বাসনপত্র বের করে দিলাম। আর বাইরের ওয়েদারটা একবার দেখো, হালকা হালকা কিন্তু কুয়াশাও পড়ে গিয়েছে। তারপর হচ্ছে আমি দেখো এখন হচ্ছে এই যে শোলা মতোটা দেখছো, এটা কিন্তু আমি নিচে বিছিয়ে রাখি। কারণ হচ্ছে ছেলে থাকে সারাক্ষণ হচ্ছে মানে এমনি মোজা পড়ে না জানো তো, সেই জন্য ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে আমি সারাক্ষণ ওটা পেতে রাখি নিচেতে। আবার যখন মুছে নিই সকালবেলা তুলে ফেলি। তারপর দালানটা দেখো এখন ঝাড় দিয়ে নিচ্ছিলাম, তার আগে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর নিচে গিয়ে হচ্ছে ঘর মোছার জন্য জলটাও নিয়ে চলে এসেছি। ঘরটা মুছে নেওয়ার পর এখন দালানটা দেখো আমি কিন্তু মুছে নিচ্ছিলাম। আর এই যে ঘর মোছার দেখছো যে কাপড়টা দিয়ে মুছছি, ওটা আজকেই জানো তো ভেবেছি পাল্টে নেব। কারণ ওটা না মুছতে অনেক দিন ধরেই মুছছি, সেই জন্য কাপড়টা হচ্ছে না একটু ক্ষয়ে মানে ছিঁড়ে গেছে, সেই জন্য আজকেই ভেবেছি পাল্টে নেবো, একটু নাহলে মুছতে অসুবিধা হচ্ছে আমার। তারপর নিচে এসে দেখো কলে চলে আসলাম বাসন মাজার জন্য। আর সন্ধ্যাবেলায় কিন্তু আমি আগের দিনে যে আমার বরের যে টিফিন বক্স হচ্ছে নিয়ে যায়, সেটা কিন্তু ধুয়ে রাখি, নাহলে পরের দিন সকালবেলা না রান্নার তাড়া থাকে, তখন না হয়ে ওঠে না তাড়াহুড়ো করে সব, অত বাসন মাজার জন্য না দেরি হয়ে যায়, সেই জন্য আগের দিন আমি পারলে মেজে রাখি। যেদিন হয়তো হয় না সেই দিনে মাজি না, কিন্তু যেদিন প্রতিদিনের সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু আমার কাজকর্ম আমি ভিডিওর মাধ্যমে ধরে রাখি, আর পরের দিন হচ্ছে সেটাকেই শেয়ার করি তোমাদের কাছে। আর এটা আমার অনেক ভালো লাগা আর ভালোবাসাও কিন্তু তার সঙ্গে থাকে। আর তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আমি ঠিক একদিন সফলতা পাবো, এটাই কিন্তু আমার ইচ্ছা জানো তো। এখন দেখো আমি ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে নেওয়ার পর হচ্ছে রান্নার জলটা তুলে নেবো। আর তার আগে হচ্ছে হাঁড়ি আর কড়াতে হচ্ছে ছাইটা মাখিয়ে নিয়ে আসবো। তো যেহেতু আমাদের উনুনে রান্না হয় তা সেই জন্যে তারপর ওপরে গিয়ে হচ্ছে বাসি নাইটিটা চেঞ্জ করে হচ্ছে যে নাইটিটা পরে আমি প্রতিদিন রান্না করি, সেই নাইটিটা হচ্ছে পরে আসবো। তারপর হচ্ছে দেখো বাপি গাছ থেকে নাবিয়েছে হচ্ছে পুঁই শাক, তাজা পুঁই শাক। আর তার সঙ্গে দেখো কত মিটুলি হয়েছে, এই পুঁই শাকটাই হচ্ছে আজকে রান্না হবে হচ্ছে শীতকালের শুটকি মাছ। তো সেটা দিয়ে এই পুঁই শাকটা আমাদের রান্না হবে। তারপর চলে আসলাম ওপরে, এসে হচ্ছে মাছটা বের করে নিচ্ছিলাম ফ্রিজ থেকে। তো আগের দিনের মাছ আছে, আর ফ্রিজটা বন্ধ করে রাখলাম কারণ আর সবজি নেই ফ্রিজে, সেই জন্যে। তারপর দেখো এদিকে হচ্ছে মা সব সবজি কেটে দিচ্ছে, আর আমি হচ্ছে ওদিকে রান্না করে নিচ্ছিলাম। আর বাপি দেখো এখন হচ্ছে ভাত খেতে বসছে, বাপি হচ্ছে কাজে যাবে, তার আগে হচ্ছে গরম ভাত হয়ে গেছে, প্রতিদিন ভাত খেয়ে যায়, তো ভাত খেয়ে যাবে। এখন ঘরে এসেই প্রথমেই বিছানাটা দেখো গুছিয়ে নিলাম, গুছিয়ে নেবার পর হচ্ছে ভালো করে ঝেড়ে নিচ্ছি বিছানাটা। আর বিছানাটা গোছানো হয়ে গেলে আমার মনে হয় যেন বেশিরভাগ কাজটা আমার কিন্তু ওপর ঘরে হয়ে গেছে। দেখো এখন বিছানাটা গুছিয়ে নিয়ে ব্ল্যাঙ্কেটটা হচ্ছে এক সাইড করেছে, গুছিয়ে রেখে দিলাম। পাড়াতে একজন ফল নিয়ে এসেছিল, মা আর ছেলে দুজন মিলে গেল দেখো ফল কিনে নিয়ে আসার জন্য। তো কিনে নিয়ে এসেছিল হচ্ছে শীতকালের সিজনের হচ্ছে দেখো কমলা লেবু, আর তার সাথে আপেল, আর হয়েছিল হচ্ছে কলা। এগুলোই হচ্ছে কিনে নিয়ে মা এখন নিয়ে আসলো। আর আমি দেখো এখন কিন্তু ফলের চুবিতে সব ফলগুলো হচ্ছে এখন গুছিয়ে রেখে দিচ্ছিলাম। দেশ থেকে ঘুরে তাহলে চলে এলো। এখন হচ্ছে আমার ছেলের মুখে কত হাসি, কারণ ওর বাবা হচ্ছে এখন ওকে নিয়ে এসে দিয়েছে হচ্ছে চকলেট। তো সেটা পেয়ে তো খুব খুশি, আর এতই এখন জানো তো চকলেট খাচ্ছে যে কী বলবে। তো ওকে আমি বললাম যে শোনো একটু দাও, কিন্তু কোনো মতে একটুও দিতে আমায় রাজি নয়। তো তারপর ওর বাবার বলার পর কিন্তু একটু আমায় দিয়েছিল। তো বাচ্চাদের যেহেতু এগুলো প্রিয় জিনিস হয় সেই জন্য। তারপর দেখো দুধ দিয়ে গিয়েছিলো, তো এই দুধটা হচ্ছে এখন আমি দেখো ঢেলে নিলাম। তো এবার হচ্ছে গরম করে নেব। তারপরে চলে এসেছি রান্নাঘরে খাবার তুলে নেবার জন্য। তো বর হচ্ছে এবারে বেরিয়ে পড়বে। আর এই শীতকালে একটা সুবিধা হয়েছে কি জানো তো, খাবার আমাকে ঠান্ডা করতে হচ্ছে না। গরমে যেমন ঠান্ডা করে দিতে হয়, সেই জন্য এখন আর ঠান্ডা করতে হয় না। আর আজকে রান্না করেছিলাম হচ্ছে মাছের তরকারি, হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে করেছিলাম। আর এখানে হচ্ছে দেখো সব সবজি দিয়ে তো পুঁই শাক রান্না করেছিলাম, তোমরা তো দেখলে।
মাত্র আমার ছেলেকে স্নান টান করিয়ে উঠলাম, তো ওকে এখন দিতে হবে হচ্ছে লেবু। তো কমলা লেবু যেটা কেনা হয়েছিল সেটাই ওকে দিতে হবে। আগের মৌসুমী লেবু আছে জানো তো, সেটা খাবে না, ওকে কমলা লেবুই কেটে দিতে হবে। তো দেখো এখন কমলা লেবুটা হচ্ছে আমি ছাড়িয়ে নিচ্ছি, তো ওকে খাইয়ে দেবো বলে। তারপর ছাড়ানো হচ্ছে হয়ে লেবুটা ছাড়িয়ে দেওয়ার পর ছাদে চলে এসেছে সোজা, এখন হচ্ছে রোদে খাবে লেবুটা। আর হচ্ছে লেবুটার টেস্ট ছিল হচ্ছে মোটামুটি ভালো, টকও ছিল না আর খুব মিষ্টিও ছিল না, বেশ ভালো কিন্তু খেতে ছিল। তারপর খাওয়া দাওয়া করে ঘরে এসেছি, এখন হচ্ছে আমার ছেলের বইটা গুছিয়ে নেবার জন্য। পড়তে বসেছিলাম, বইটা গোছানো হয় না, এখন গুছিয়ে নিয়ে তারপর জামাটা হচ্ছে বাইরে রয়ে গিয়েছিল, মনেই ছিল না আমার। এখানে এটা হচ্ছে আলমারিতে এখন গুছিয়ে নিচ্ছি তুলে রাখবো বলে। তো তারপর হচ্ছে দেখো আমি একবার বাইরে যাচ্ছি, তো আমার ছেলে নিচে আছে, ওকে না কোথাও একা রেখে থাকতে পারি না, কারণ জানো তো এতই দুরন্ত চটপটে, সবসময় ভয় লাগে সামনে সামনে, সেই জন্য রাখার চেষ্টা করি। দেখো এখন কিন্তু ঘরে নিয়ে আসলাম, তো নিয়ে এসে আমার পাশে রেখেই হচ্ছে এখন জামাটা গুছিয়ে নেব। আর ও এখন ঠিক জানো তো সব জিনিস মনে রাখে। তো এই ড্রেসটা ওকে কে দিয়েছিল না দিয়েছিল সেটাই দেখো এখন আমায় বলছিল যে এটা মামা দিদা দিয়েছিল, সেইটাই হচ্ছে আমাকে এখন বলছে। এই জামাটা গুছিয়ে নেবার পর হচ্ছে তারপর ওকে ঘুম পাড়াতে হবে, তার আগে হচ্ছে ওর ওষুধও আছে, ওষুধ খাওয়াতে হবে, সেটাও হচ্ছে। তো ঘুম থেকে উঠে অনেকক্ষণ আগেই পড়েছিলাম, এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নেবো, কারণ আমার ছেলে তখন ঘুম থেকে ওঠেনি বলে বিছানাটা গুছিয়ে আর নিচে নামতে পারিনি। এখন হচ্ছে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য। তো এই যে দেখো এই অবস্থা হয়ে আছে, গুছিয়ে ফেলে তারপর নিচে গিয়ে আবার টিভি দেখবো, কারণ নাম্বার 1 দেখছিলাম, সেই জন্য ভিডিও এডিট করে নেওয়ার জন্য। আর এখন কিন্তু হয়েও গিয়েছিল, আর বিকাল থেকে কি টেনশনে পড়েছিলাম, তো ভিডিও করি যে একটা থেকে সেটা না কোনো মতেই কাজ করছিল না, সেই জন্য হচ্ছে একটু চিন্তিত ছিলাম। তারপর আমার বর ঠিক করেছিল, তারপর এখন ভিডিওটা এডিট করে নিলাম। এখন হচ্ছে ঘরে গিয়ে ঘুমাবো, আর ছেলেকে হচ্ছে ওর বাবার কাছে আছে। আর হচ্ছে এই যে দেখো দেখছি আমার মুখে কিরম পিম্পলস বেরিয়ে গেছে একটা। তো যাই হোক, সবাইকে জানিয়ে শুভরাত্রি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে।